ফিরে এলাম বিরতির পর। নিশ্চয়ই সবাই সাথেই ছিলেন দর্শক। এই সময়টাতে যেহেতু দ্রব্যমূল্য সবারই একটা মাথা ব্যথার কারণ এবং আজকে ছুটির দিন, সকালবেলায় বেশিরভাগ মানুষ ছুটির দিনগুলোতে বাজার করেন এবং ছুটির দিনের সকালবেলার আজকের বাজার পরিস্থিতি কেমন জানার চেষ্টা করব। আমাদের সাথে যুক্ত হচ্ছেন কুমিল্লা থেকে কাজী এনামুল হক এবং মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন মনিরুল ইসলাম মিহির। শুরুতেই মানিকগঞ্জে যাচ্ছি। মিহির, আজকের বাজার দর কেমন? কোন কোন জিনিসপত্রের দাম গত সপ্তাহের তুলনায় বাড়লো বা কমলো? শুভ সকাল। শাওন, শুক্রবার অর্থাৎ ছুটির দিন মানেই বরাবরই দাম বাড়তি থাকে। এমনিতেই আমরা গত 2 সপ্তাহ ধরে দেখছি যে প্রতিটি সবজির দামই কিন্তু বাড়তি আছে। আর বেশ বেড়েছে যদি বলি, সেটি পেঁয়াজ, কাঁচামরিচ এবং বেগুন, এই তিনটির দাম কিন্তু একেবারে 100 টাকার উপরে ছেয়ে গেছে। পেঁয়াজ 110 টাকা, বেগুন 100 টাকা, আর কাঁচামরিচের কেজি হয়েছে 300 টাকা। এছাড়া অন্যান্য যে সবজিগুলি দেখছেন ক্যামেরার মাধ্যমে, প্রতিটি সবজি কিন্তু এখানে 70 টাকা নিচে নেই, অর্থাৎ 100 টাকার কাছাকাছি। এইভাবে কিন্তু বাড়তি। তার উপর আবার যে 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণেই আবার এখানে বলছেন যে সবজি খেতে সবজির উৎপাদন কিছুটা কম, যার কারণে এটি একটি কারণ বিক্রেতা যারা আছেন তারা বলছে। এই লাউ আছে, যে এই লাউ ছিল 60 টাকা, সেটি এখন 80 টাকা 100 টাকা হয়ে গিয়েছে। সবজি বিক্রেতাও আছে এখানে, আমরা একটু কথা বলে জেনে নিই। আচ্ছা, আমরা আপনার সাথে একটু কথা বলি। একটু যদি বলেন যে সবজির দাম বাড়লো, আসলে অনেকে বাড়তি কেন? সবজির দাম বাড়ছে, বৃষ্টিতে ক্ষতি হয়েছে, এই সিজনে ফলনটা কম, খেতে ফলন হইতেছি না। 5-15 জায়গায় 20 কেজি 10 কেজি এরকম ফলন, মানে কোনো সবজি নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে। কাঁচামরিচ, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ আমাদের বাংলাদেশের মানিকগঞ্জ হইতাছেই না, সব ইন্ডিয়াতে আনা হইতাছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আর কি পেঁয়াজ 110 টাকা বেচতেছি, পেঁয়াজ ইন্ডিয়াতে আসতেছে না, দিয়ে আমার পেঁয়াজটা দিনে দিনে বাড়তেছে। আর ধন্যবাদ। অর্থাৎ বলছিলেন যে তারা বিভিন্ন নানা অজুহাত এখানে আছে। বৃষ্টির কথা আমি যেমনটি বলছিলাম, পাশাপাশি তারা বলছেন যে এখানে ক্ষেতগুলিতে এখন উৎপাদন কম, অনেক পণ্যই ইন্ডিয়া থেকে আসে, যার কারণে দাম বাড়তি। আর মূলত এখানে এটা খুচরা বাজারে নির্ভর করে পাইকারি বাজারের উপরে। পাইকারি বাজার এবং খুচরা বাজারের মধ্যে একটা সমন্বয় করার জন্য আমরা মাঝে মধ্যে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদেরকে দেখি তারা অভিযান করতে। অবশ্য আমরা এরই মধ্যে এরকম কোনো অভিযানও খুব একটা দেখছি না, অর্থাৎ যে যার মতো করেই বিক্রি করছে। এখানে আমরা পাশে আরেকজন বিক্রেতা আছে, তার সাথে একটু কথা বলে জেনে নিই। আচ্ছা, আমরা পাশে কথা বলছিলাম, এখানে সবজির দাম তো আমরা বরাবরই দেখছি একটু বাড়তি আছে। আজ কোনটার দাম কত আর বাড়তি কেন একটু যদি বলেন। সব সবজির দামই বাড়তি, তার অর্থাৎ হলো গাছে কোনো ফলন নাই। কৃষকের কথা হলো কি, যে খেতে হওয়ার দরকার হলো 2 মণ, সে খেতে আসতে আসছিল 20 কেজি। ফলন না থাকার কারণে বাজারে এরকম ক্রাইসিস পড়ছে। কিন্তু খুচরা বাজার পাইকারি বাজারের মধ্যে তো একটা ফারাক আছে, এটা কেন? খুচরা বাজারের মধ্যে ফারাকের মধ্যে অনেক তফাৎ থাকে। যেমন আমাদের দোকানে মাল আনতে হয় অনেক বাছাই করে, 3টা কোয়ালিটি হয়। আমাদের দোকানে 1 নম্বর কোয়ালিটিটাই লাগে, কারণ যেগুলো নিম্ন স্তরের মাল ওগুলো আমাকে সব দোকানে চলে না। ওগুলা হচ্ছে আমাদের এগুলো কেজিতে এমনি 20 টাকা কিনে বেশি পড়ে। ধন্যবাদ আপনাকে। অর্থাৎ এখানে আরেকটি বিষয় ফুটে উঠেছে শাওন, সেটি হচ্ছে পাইকারি বাজার থেকে খুচরা বাজারে আসলে দাম বেড়ে যাওয়ার কারণ। তারা বলছেন যে এখানে বিভিন্ন কোয়ালিটি, বিভিন্ন রকমের আছে এখানে সবজি, তাদেরকে কিছু সবজি নষ্ট হয়ে যায়, তারা আবার এখানে সাজিয়ে ভালো এবং খারাপ পচা যেগুলি থাকে সেগুলো তো তারা আলাদা করে নেয়, যার কারণে একটি বাড়তির কারণ বলে। এই গেল সবজির বাজার। আমরা এসেছি মাছের বাজারেও। এখানে মাছেও মোটামুটি আমদানি খারাপ না, আমরা দেখছি এখানে পাঙ্গাস, তারপর তেলাপিয়া, কই সহ বিভিন্ন জাতের মাছ এখানে আছে। রুই মাছ এখানে আছে। আমরা একটু মাছ বিক্রেতা তাদের সাথে একটু কথা বলে জেনে নিই। আচ্ছা, এই যে আজকে কোন মাছের দাম কত, আমরা যদি একটু আপনার সাথে কথা বলি। মাছের তেলাপিয়া কেজি 250 টাকা, পাঙ্গাস 180 টাকা, কই মাছ 230 টাকা। একটু বাড়তি তো দেখা যাচ্ছে, কেন? মাছের দামটা একটু বাড়তি, মাছ কম একটু মোকামে। মিহির, আপনার মাধ্যমে আমরা বিক্রেতাদের কথা শুনছিলাম। আমরা একটু কুমিল্লার খবর জানবো। আমাদের সাথে কাজী এনামুল হক যুক্ত হচ্ছেন। এনামুল, আজকের বাজার দর কত কুমিল্লায় এবং কোন কোন পণ্যের দাম গত সপ্তাহের তুলনায় বাড়লো বা কমলো জানাবেন।
মূলত হচ্ছে কুমিল্লার বাজারে এখানে সবজি উৎপাদন সবচেয়ে বেশি এবং বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে, কারণ কিছুক্ষণ পরে আধা ঘন্টা পর পরে বৃষ্টি হচ্ছে, সেই অজুহাতে কিন্তু বেড়ে গেছে সবজির দাম। কেজি প্রতি বেড়েছে 10 টাকা গতকালকের তুলনায়, যেখানে পুঁই শাক 60 টাকা কেজি এবং লাল শাকের কেজি শতক ছুঁয়েছে, এবং সেই সাথে কাঁচামরিচের দাম 250 টাকা এবং অন্যান্য যে সবজির দাম পেঁপে কেজি 60 টাকা। এবং গতকাল থেকে আজকে পেঁয়াজের দাম 5 টাকা বেড়েছে, ভারতীয় পেঁয়াজ 100 টাকা করে বিক্রি হচ্ছে। সেই সাথে রসুনের দাম 200 টাকা, আদার কেজি 300 টাকা, 400 টাকা হয়েছে শুকনো মরিচের দাম। এই যে শতক 200-300 সেটা নিয়ে কিন্তু ক্রেতারা হারহামেশাই কিন্তু অভিযোগ করছেন। তারা বলছেন যে এক এক বাজারগুলোতে যে দাম যে 90 টাকা 100 টাকা, কিন্তু একই বাজারে কিন্তু রসুন বিক্রি হচ্ছে 180 থেকে 170 টাকা, আদা বিক্রি হচ্ছে 270 টাকা 280 টাকা, কিন্তু আবার 300 টাকা। এই যে দামের 30 টাকা করে ব্যবধান, সেটা নিয়ে এক প্রকার কিন্তু ক্রেতাদের কিন্তু ক্ষোভ রয়েছে। কারণ এক জায়গার বাজারের মধ্যে একই মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যে কিন্তু দামটা কিন্তু পরিবর্তন হচ্ছে। এই যে বাজার মনিটরিং যে ব্যবস্থা, সেটি কিন্তু না থাকার ফলে কিন্তু একই রকম বাজারে কিন্তু এক এক রকম দামটি তারা বলছেন। একদিকে বৈরী আবহাওয়া, তার কারণে সবজির দামটি বেশি। মূলত দাম কমেছে লেবুর দাম, 10 টাকা 12 টাকা 15 টাকা হালি লেবু বিক্রি হচ্ছে কুমিল্লা বাজারে। মাংস দাম আগের দামে যে 800 টাকা কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে, কিন্তু এই যে 800 টাকা, সেই সাথে মুরগির দাম বেড়েছে কেজিতে 10 টাকা। মাছের বাজারের কথা যদি বলি, যে মাছের দাম কিন্তু গেল সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু মাছের দাম 10 টাকা করে কমেছে। মাছের বাজারে কিন্তু ক্রেতাদের সংখ্যা বেশি। আজকে শুক্রবার, সেই জন্যে মাছের বাজারে ক্রেতাদের একটু ভিড়টা বেশি থাকে, এবং সেই জন্যে তার ইলিশ মাছ ভরপুর ইলিশ উঠেছে। আমি যদি একজন বিক্রেতাকে জিজ্ঞেস করি আজকে ইলিশের দাম কত, আজকে ইলিশের দাম কত করে? আজকে ইলিশের দাম 1100, এটা হলো ছোট সাইজ আর কি, আর বড় সাইজটা হলো 1400-1500। দামটা কখন কমে? এটা আরো মাসখানেক পরে। এখন তো আপনার এক সাইড বন্ধ আর এক সাইড খোলা। আপনার এই কক্সবাজারের অভিযান চলে, আর নোয়াখালী চাঁদপুর লইয়া এটি খোলা আছে, এই কারণে একটু দাম বাড়া। আবার মাসখানেক পর দাম কমব। ইলিশের দামটা আগামী মাসে কমবে সেই কথাই বিক্রেতা বলছেন, কারণ সরবরাহ যখন বেশি থাকে তখন কিন্তু মাছের দামটা কিন্তু অনেকটাই কিন্তু কমে থাকে, সেই কথাই কিন্তু জানান দিচ্ছেন। সেই সাথে মাছের বাজারে ভরপুর মাছ রয়েছে, কারণ শুক্রবার একদিকে বিক্রেতার যেমন বেশি, সেই জায়গায় কিন্তু মাছের সরবরাহ কিন্তু অনেক বেশি। তবে মাছ ছাড়াও যে অন্যান্য পণ্যগুলো আছে, সেই পণ্যের দামগুলো নিয়ে কিন্তু এক প্রকার ক্রেতাদের কিন্তু না বিশ্বাস। বাজারের দাম কেমন আছে? মোটামুটি আমি পাবদা মাছ লইছি 600 টাকা করে। না চলে। এনামুল, আপনার মাধ্যমে আমরা ক্রেতা এবং বিক্রেতা দুই পক্ষেরই বক্তব্য শুনছিলাম, এবং আপনিও যেটি বলছিলেন যে বেশিরভাগ জিনিসপত্রের দাম এখন বাজারে বাড়তি, এবং বিক্রেতারা যেটি বলছিলেন যে সরবরাহ এবং উৎপাদন ঘাটতির কারণেই বাজারে দাম বেড়েছে জিনিসপত্রের। আপনি খবর রাখতে থাকুন, এরপরে নিশ্চয়ই আরও তথ্যের জন্য প্রয়োজনে ফিরবো আপনাদের কাছে। আমাদের সাথে মানিকগঞ্জ থেকে বাজার দর নিয়ে যুক্ত হয়েছিলেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির, এবং কুমিল্লা থেকে যুক্ত হয়েছিলেন কাজী এনামুল হক।